এখন চলেছি একেবারে দারিংবাড়ির পথে। যে পথ দিয়ে যাচ্ছে একবারে সরু পথ, দারিংবাড়ির পথে চড়াই উতরাই, তার মাঝখানে আমরা এগিয়ে চলেছি। তখন এখানে প্রসাদ বিতরণ হচ্ছে, খিচুড়ি প্রসাদ, এবং আমি এই মুহূর্তে রয়েছি মা গজরক্ষী মন্দিরের কাছে। একদম মন্দিরের কাছে, মায়ের কাছেই রয়েছে। পঞ্চামৃত প্রিয়ং দেব পঞ্চলিঙ্গ নমস্তুতে। এখন চলেছি দারিংবাড়ি কফি বাগানে, চলেছি ধ্যান গুহাতে, যেখানে বসে ধ্যান করতে। পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের একেবারে উপরে 330 কাটা সিঁড়ি বেয়ে উপরে উঠছি। দেখেন এই দিকে চলে যাচ্ছি, বহু দূর, কিলোমিটার পর কিলোমিটার রয়েছে। রানীবাঁধ ওয়াটারফলসে যাওয়ার পথেই পড়বে। আপনি যে গাড়িকে আনবেন সেই গাড়ির ড্রাইভারও আপনাকে তাড়া দিতে পারে। এই দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে সুইসাইড পয়েন্ট। আপাতত আমি এখানে 5টা এমু পাখি দেখতে পাচ্ছি। প্রখর গরমে এখানে যে জল এখনো আসছে, নারকেল, ধূপ, প্রদীপ, এই ফলসের জল যে পড়ছে সেই জায়গাটা আমি দেখানোর চেষ্টা করি। চলেছি একেবারে দারিংবাড়ির পথে। যে পথ দিয়ে যাচ্ছে একবারে সরু পথ, ঘন জঙ্গলের মধ্য দিয়ে চলেছি। পথটি আপনাদের দেখালাম। আর আমরা মাত্র 25 কিলোমিটার দূরে রয়েছি দারিংবাড়ি থেকে। এই ঘন জঙ্গলের মধ্য দিয়ে যখন যাবেন একটা আলাদা অনুভূতি হবে। মাঝে মধ্যে হায়নাও নাকি থাকে এখানে, শোনা গেছে। যাই হোক, আমরা একবারে ভোরবেলায় প্রায় দারিংবাড়ির পথে সেটা নিয়ে যাচ্ছি। আজকের দিন এবং আজকে 10ই মে এবং আগামীকাল 11ই মে দারিংবাড়ির বিভিন্ন জায়গায় আমি যাব, আপনাদেরকে অবশ্যই সবগুলো ঘোরাবো, সঙ্গে থাকবেন প্লিজ। চলেছি একেবারে আমরা উঠছি দারিংবাড়ির পথে, চলেছি দারিংবাড়ির পথে। সেই পথের যে শোভা সেটা আমি আপনাদেরকে কিছুটা অংশ দেখানোর চেষ্টা করছি। যেটা ভালো লাগছে, দেখুন উড়িষ্যা সরকারের এই যে পানীয় জল, এই যে পাহাড়ে উঠেছি আমরা, পানীয় জল, যা কারো যদি জল তেষ্টা পায় সেখান থেকে গভর্নমেন্ট থেকে এরকম পথেই এরকম পানীয় জলের ব্যবস্থা করা রয়েছে। আপনারা আসতে পারেন, যার যখন জল খাওয়ার ইচ্ছে হবে সে তখন জল খেতে পারে। তো আমি একটু জল খেয়ে দেখার চেষ্টা করছি এখানে। খেলাম, তৃপ্তি সহকারেই খেলাম। আপনারা যারা আসবেন, বাবু আপনি কি মানে এটা কাজ করেন এই বিষয়টা, মানে এটা? হ্যাঁ, জল ছত্র প্রকল্প का नाम জল ছত্র। আপনার নাম কি? আপনি কি এর জন্য সরকার থেকে টাকা পান? এখন আমি চলেছি মৃদুমন্ডা ওয়াটারফলস, দারিংবাড়ি, উড়িষ্যা। সঙ্গে থাকুন। আজকে পুরো সারাদিনে যা যা কিছু হচ্ছে সব আমি আপনাদেরকে দেখাবো। দেখুন এইটা প্রাকৃতিক সৌন্দর্য। চলেছি দারিংবাড়ি মৃদুমন্ডা ওয়াটারফলস।
চলেছি মৃদুমন্ডা ওয়াটারফলস। মৃদুমন্ডা ওয়াটারফলস এর প্রাকৃতিক সৌন্দর্য, হ্যাঁ, মেঠো পথ দিয়ে, লাল মাটি পথ দিয়ে এগিয়ে চলেছি আমরা। মৃদুমন্ডা ওয়াটারফলস না দেখলেই নয়, আসবেন দারিংবাড়ি আর মৃদুমন্ডা ওয়াটারফলস দেখবেন না, যদি তেমনটা হয় তাহলে আপনার যে ঘোরার যে পরিপূর্ণতা, এই ফলসের জল যে পড়ছে সেই জায়গাটা আমি দেখানোর চেষ্টা করছি। রানীবাঁধ ওয়াটারফলসে যাওয়ার পথেই পড়বে, রানীবাঁধ ওয়াটারফলসে যাওয়ার পথে বা ফেরার পথে এই যে প্রাকৃতিক সৌন্দর্য, এই প্রাকৃতিক সৌন্দর্য আপনি সহজে কোথাও পাবেন না। তাই আমি বলবো, যাওয়ার পথে অথবা ফেরার পথে এই প্রাকৃতিক সৌন্দর্যকে আপনি কিছু সময়ের জন্য হলেও চাক্ষুষ করে যান এবং কিছুটা সময় এখানে কাটিয়ে যান, অন্তত 5টা মিনিট। হ্যাঁ, হয়তো আসা হবে বা কোনোদিন হয়তো হবে না, হতে পারে, সেটা কথা ভেবেই মাত্র 5 মিনিট অনেকে তাড়া দেবে। আপনি যে গাড়িকে আনবেন সেই গাড়ির ড্রাইভারও আপনাকে তাড়া দিতে পারে। সব মিলে তাড়া নেওয়ার পরেও আমি বলবো আপনাকে 5টা মিনিট এখানে সময় অতিবাহিত করুন। চলে এসেছে একদম রানীবাদী ওয়াটারফলসে একবারে। রানীবাদী ওয়াটারফলস, এই মুহূর্তে আপনার কাছে মনে হতে পারে যে এখানে এই যে ফলসের যে রূপ সৌন্দর্য, সেটা আপনাদের কাছে মনে হতেই পারে যে প্রায় নেই বললেই হয়, কিন্তু তা নয়। এই রানীবাদী ওয়াটারফলসে আজকে মে মাসের 10 তারিখ, বুঝতেই পারছেন যে মে মাসের 10 তারিখে এসে তবু যে ঝর্ণার জল বইছে এটাই কিন্তু যথেষ্ট। কারণ ঝর্ণার জল, অনেক ফলস রয়েছে সেখানে আপনি ঝর্ণার জল পাবেন না, তবু ঝর্ণার জল আসছে আজকে মে মাসের 10 তারিখ 2025। এখানে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে রানীবাদী ওয়াটারফলসের যে প্রাকৃতিক সৌন্দর্য, একেবারে কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করছি আমি। একটি মাত্র পাথর, তাতেই পুরো পাহাড়টিকে ধরে রেখেছে। প্রখর গরমে এখানে যে জল এখনো আসছে, এই হচ্ছে লাভার্স পয়েন্টের একবারে যেটা এখানেই কথিত রয়েছে যে ঝাঁপ দিয়ে পড়েছিল। তো এখানেই আমি দেখাচ্ছি আপনাদেরকে এই জায়গাটা, তার সঙ্গে এই যে প্রাকৃতিক সৌন্দর্য আপনারা দেখছেন, তো এগুলো দেখার মতো। পাশাপাশি তো এদিকে সৌন্দর্যটা দেখাই আপনাদেরকে। এই সৌন্দর্য মোটামুটি দেখালাম, ভিউ পয়েন্ট অনেক ভালো সুন্দর। এখানে কয়েকজন এসছেন যারা বেড়াতে, কয়েকজন সেলফি তুলছেন তাদের মতো করে। লাভার্স পয়েন্টে সেলফি তুলছেন অনেকে, এই যে সেলফি তুলছেন অনেকে, আর ওই দিকেও রয়েছেন অনেকে এই দৃশ্যতে। আজকে 10ই মে 2025, এই গরমকে উপেক্ষা করেও যারা এসছেন অনেক 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 ধন্যবাদ।
এই দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে সুইসাইড পয়েন্ট। ঠিক আছে, এই হচ্ছে এমু পাখি, এমু পার্কের সব দাঁড়িয়ে রয়েছে। কিছু খাবার দিলে ওরা, কিছু খাবার দিলে ওরা খুশি হয়। যারা খাবার দিচ্ছেন তাদের কাছাকাছি সবাই চলে আসছে। তো দেখা যাক ওদিকে কি রয়েছে। আরো থাকার ব্যবস্থা রয়েছে, টেন্ট। এই টেন্টে আপনারা এসে থাকতে পারবেন। এই টেন্টগুলো একটু দেখিয়ে নিচ্ছি। এমু পার্কের ভেতরে একটু যোগাযোগ করে, আমি প্রয়োজনে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি একটু পরেই, অফিস স্টাফের কাছ থেকে নিয়ে। এখানে থাকার ব্যবস্থা রয়েছে টেন্টের মধ্যে। এতগুলো টেন্ট রয়েছে। চলেছি দারিংবাড়ি কফি বাগান। এই হচ্ছে কফি বাগান। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে কফি গাছ। তো এগুলোর ফল হয়, ফল থেকে কফি হয়। এগুলো হচ্ছে কফি বাগান। হ্যাঁ, এগুলো হচ্ছে কফি বাগান, কফি গাছ, এর ফল হয়, ফল থেকে কফি হয়। যত সম্ভব আপনাদেরকে তাড়াতাড়ি দেখানোর চেষ্টা করছি আমি। অনেক বিশাল বিশাল বড় বাগান, কফি বাগানটা। এদিক ওদিক সব দিকেই এটাও কফি বাগান, দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, আপনারা যারা আসবেন দারিংবাড়ি, কফি বাগানটা এবার ঘুরে যাবেন। কারণ এখানে কফি বাগানটার থেকে বড় কথা এই যে প্রাকৃতিক সৌন্দর্য, ওটাই সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন, এই দেখুন, এগুলো হচ্ছে এই ফুল হয়েছে, এটা এখন ফুল। এরপরে ডিসেম্বরে এই ফুল থেকে বড় বড় ফল হবে। বিস্তৃত বিস্তীর্ণ বিস্তীর্ণ বাগান, চোখ পাবেন আপনার। আপনি দেখেন, এই দিকে চলে যাচ্ছি, বহু দূর, কিলোমিটার পর কিলোমিটার রয়েছে। যে কফি বাগান করতে গেলে একজন পর্যটক বলছেন, একজন পর্যটককে হঠাৎ করে পেয়েছি আমি, উনি বলছেন যে কফি বাগান করতে গেলে অন্য কোনো গাছ রাখা যায় না। যদিও আপনার সাথে প্রথম পরিচয় হচ্ছে, বলছি এই কফি বাগান সম্বন্ধে আপনি একটুখানি কিছু বলেন। কফি বাগান সম্বন্ধে বলার বলতে, যে কফি বাগানের ছোট ছোট গাছগুলো দেখতে পাচ্ছেন, এর পাশে বিভিন্ন বড় বড় গাছগুলো রাখাটা জরুরি। কারণ এই সূর্যের ডাইরেক্ট আলো কফি বাগানে পড়লে কিন্তু গাছ নষ্ট হবে, গাছের পাতা নষ্ট হবে, ফুল ফল ধরতে দেরি হবে। সেই জন্য প্রদানকারী বৃক্ষ হিসাবে বড় বড় গাছগুলো থাকা দরকার বাগানটা ঠিক রাখার জন্য। ঠিক আছে, আমরা একদম পর্যটক পেয়েছিলাম পশ্চিমবঙ্গ থেকে, তার সঙ্গে কথা বললাম। হচ্ছে সানসেট ভিউ পয়েন্ট। এখান থেকে প্রকৃতিকে
प्रवीण कुमार नायक প্রবীণ কুমার নায়ক, বাড়ি बाड़ी দারিংবাড়ি। दारिंगबाड़ी मेरा मोबाइल नंबर 7978189220 আরেকবার রিপিট করুন, আমি বলছি 7978 7978 1898 1898 20 20। যারা যারা আপনারা দারিংবাড়ি আসতে চান এবং গাড়ি নিতে চান অথবা গাইড হিসেবে কাউকে পেতে চান, প্রবীণদার নম্বরটা দেওয়া রইল। একেবারে আপনারা যোগাযোগ করলেই প্রবীণদার নম্বরটা পেয়ে যাবেন। ধন্যবাদ। আজকের আমাদের এখানেই শেষ। ধন্যবাদ। একেবারে জয়।